এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় শুরু হলো আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। 2 দিনব্যাপী এই উচ্চ পর্যায়ের বৈঠকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ছাড়াও অস্ট্রেলিয়া, ব্রিটেন, চায়না, ইউরোপিয়ান ইউনিয়ন, ভারত ও জাপানের শীর্ষ কূটনীতিকেরা অংশ নিচ্ছেন। এদিকে আসিয়ান সম্মেলনের সাইডলাইনে মার্কো রুবিওর সাথে বৈঠকে ইউক্রেনকে অস্ত্র সহায়তা না দিতে সতর্ক করেছেন সের্গেই ল্যাভরভ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিশ্বজুড়ে সংঘাত, অস্থিতিশীলতা আর একের পর এক আন্তর্জাতিক সংকটের প্রেক্ষাপটে ম্যানিলায় বসল 31তম আসিয়ান আঞ্চলিক ফোরামের সম্মেলন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের প্রায় $4 ট্রিলিয়ন সমন্বিত অর্থনীতি মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তীব্র ঝুঁকিতে, কেননা এই অঞ্চলের দেশগুলোর অর্থনীতি মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীল। সম্মেলনের আয়োজক দেশ ফিলিপিন্সের পররাষ্ট্র সচিব মারিয়া থেরেসা লাজারো উদ্বোধনী বক্তব্যে বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশ্বে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর তাগিদ দেন চায়নার উপপররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনয়িং। ভূরাজনৈতিক উত্তেজনা, সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি প্রধান আলোচ্য বিষয় হিসেবে উঠে এসেছে আসিয়ান আঞ্চলিক ফোরামে। সম্মেলনে বিশেষ প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন আসিয়ানের মহাসচিব কাও কিম হোন। সম্মেলনে আঞ্চলিক স্থিতিশীলতা, সামুদ্রিক নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার উপর জোর দেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এর আগে আসিয়ান সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে চলা এই রুদ্ধদ্বার বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা হয়। তবে বৈঠকের পর সাংবাদিকরা ইউক্রেনে যুদ্ধবিরতি ও আমেরিকার সেনাদের উপর ইরানের হামলায় সহায়তার প্রসঙ্গে প্রশ্ন তুললে তা রসিকতা করে এড়িয়ে যান রুশ পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকের পর মস্কো জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজনৈতিক ও কূটনৈতিক সমঝোতায় তারা এখনো প্রস্তুত। সেই সাথে কিয়েভকে পশ্চিমা দেশগুলোর অস্ত্র সহায়তা না দিতে রুবিওকে সতর্ক করা হয়েছে বলেও জানায় রাশিয়া। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।